রিম্মি নামের একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পরিবাররা বসবাস করত, কিন্তু রাত্রিবেলায় ঠিক কি যেন একটা শব্দ আসতো, আর সেই শব্দ সুরে গ্রামের যত বাচ্চা ছিল সব সম্মিলিত হয়ে চলে যেত। কিছুদিন হলো শিয়ালের পরিবার মিচকে এসেছে, তার সাথে তার মেয়ে দুঃখীও আছে। তারা এই গ্রামের ব্যাপারে বেশ কিছুই জানতো না, তার মেয়ে কিছু জানতো না। দুঃখী একদিন দুঃখী রাত্রিবেলায় যখন দাঁড়িয়েছিল উঠোনে, তখনই সেই পাগলা হাসিটি শুরু হয়ে যায়। কিন্তু দুঃখী ওই হাসির শব্দ শুনে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। দুঃখীকে ওই হাসি বশ করতে পারে না। পরের দিন সকালবেলা হয়ে এলো। দুঃখী তার মাকে বলল, মা মা কালকে একটা কি ভয়ঙ্কর হাসি হচ্ছিল বারান্দায়, আমার খুব ভয় করছিল মা। কেমন হাসি, এইরকম করে হাসছিল। এ কি বলছিস দুঃখী? এরকম করে আবার কে হাসে? জানি না মা, কেন আমার খুব ভয় করছিল। মনে হয় ওটা একটা ভূত। আমরা তো এই গ্রাম থেকে এসেছি, তাই হয়তো তুই ক্লান্ত হয়ে এইসব ভাবছিস। অত চিন্তা করিস না তো। এরপর দুঃখী সেখান থেকে চলে গেল। দুঃখী সারা দিন খেলাধুলো করছিল। ধুলো করতে করতে সাঁঝবেলা হয়ে আসি। দুঃখী তখন বাড়ির পথে রওনা দেই। তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর হাসি আবার তার পেছু করে, আর দুঃখী ওই হাসির শব্দ শুনে, ও মা গো বাঁচাও, কি ভয়ঙ্কর হাসিটা, পালাই রে বাবা। ও মা, ওই হাসিটা আমার আবার পিছু করছিল। ধুত, তোর মাথায় মনে হয় ঠিক নেই। তোকে মনে হচ্ছে ডাবের জল খাওয়াতে হবে। সব সময় বেশি বেশি ভাবিস। না মা, আমি সত্যি বলছি, এরকম ভয়ঙ্কর হাসি। মেয়েটার যে কি হলো, সব সময় হাসিটাকে নিয়ে একদম পাগল হয়ে গেছে। দিদি একা একা কে বিড়বিড় করে কথা বলছো? আর বলো না দিদি, আমার মেয়ে কদিন ধরে একটা হাসির শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে নাকি সে ভয় পেয়ে যায়। আমার তো মনে হচ্ছে আমার মেয়ের মাথায় কিছু হয়েছে। আমার তো খুব ভয় করছে দিদি। ও মা গো, কি সাংঘাতিক কথা গো! এর হাসি যে সে হাসি নয় গো। মানে তুমি কি বলতে চাও গো? গো দিদি, ও গো দিদি, তুমি আমার কথাটাকে শোনো। এই গ্রামে যত বাচ্চা ছিল সবকে ওই হাসি শুনিয়ে নিয়ে পালিয়ে গেছে। তুমি তোমার মেয়েকে আগলে রাখো, মনে হয় এবার তোমার মেয়েকে নিয়ে যেতে চাই। ও মা, কেন রে, কেন? জানি না, কিন্তু ওই হাসিটা বিশাল ভয়ঙ্কর, একটা দানবের হাসি। আমি শুনেছি ছোট বাচ্চাদেরকে ওই হাসি শুনিয়ে নিয়ে চলে যায়। তাহলে কোন উপায়? উপায় তো আমার জানা নেই গো, কিন্তু হ্যাঁ, আমি শুনেছি উত্তরের বনে একটা গুহা আছে। সেই গুহাতেই একটা নদী আছে। সেই নদীর ভিতরেই থাকে এক অক্টোপাস। সেই অক্টোপাসই সবের সমাধান করতে পারবে। সেই নাকি ওই হাসির রহস্য জানে। তাহলে আমার দেরি করা উচিত হবে না। আমাকে আমার মেয়ের জন্য এটুক করতেই হবে। এই বোন, তুমিও চলো না আমার সাথে। না বাবা, আমার খুব ভয় করে, আর ওই হাসিটা আবার আমার শুনে আমার ভেতরটা যেমন কেঁপে ওঠে। হ্যাঁ, আমি যাবো না বাবা। এই কথা শুনিস দুঃখীর মা একাই রওনা দেয় উত্তরের বনে। যেতে যেতে এদিক সন্ধেবেলা হয়ে আসে, আর মা সেই গুহার সামনে এসে পৌঁছয়। আর একটি ইঁদুর সেখানে চলে আসে, আর ইঁদুরটি বলে, এই তুমি এখানে কি করছো গো? ও মা, কি ছোট ছোট সেনাপতি! বাজে কথা বন্ধ করো। এখানে কি করতে এসেছো? আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি। একটা ভুতিয়া হাসি আমার মেয়ের পেছু করেছে। আচ্ছা, কিন্তু তোমাকে এই গুহার ভিতরে প্রবেশ করতে হলে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে যে। কি সেই প্রশ্ন? ধাঁধাটি হলো, জিনিসটা হলো তোমার, কিন্তু ব্যবহার করে অন্য কেউ। বলো তো কি? এই প্রশ্ন শুনে দুঃখীর মা ঘাবড়ে যায়। তখনই দুঃখীর মায়ের মাথায় বুদ্ধি চলে আসে।
আর বলে, পেয়েছি উত্তর। এটার উত্তর হলো আমার নাম। আমার নাম আমি নিজে ব্যবহার করতে পারি না, কিন্তু আমার নাম সবাই ব্যবহার করে। কি ঠিক না? বন্ধুরা, তোমরাই বলো তো এটা কি ঠিক না ভুল। তবে আমরা এখনকার মতন যেতে দিচ্ছি। এরপর দুঃখীর মা ভিতরে চলে যায়। আর এদিকে দুঃখী রাত্রিবেলা হয়ে আসে কারণে সেখানে দাঁড়িয়েছিল। তখনই সেই ভয়ঙ্কর হাসি চলে আসে। ও মা গো, বাঁচাও গো, সেই হাসি এসেছে। বাঁচাও বাঁচাও, মা কোথায় আছো, বাঁচাও। দুঃখী বশ হয়ে যায় আর সে হাসির পেছন পেছন যেতে থাকে। আর এদিকে দুঃখীর মা সে অক্টোপাসের কাছে যায়। তাকে দেখতে পেয়ে বলল, ও অক্টোপাস ভাই, আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়ে যে খুব বিপদ। কেন, তোমার মেয়ের কি হয়েছে? একটা পাগলা হাসি আমার মেয়ের পিছু করেছে। ওই হাসিটা খুব ভয়ঙ্কর, এইরকম। উমা, আমার তো তোমার হাসি দেখে ভয় লেগে গেল। তাহলে ওই হাসিটা দেখে তো আরো ভয় লেগে যাবে। কিন্তু আমি জানি ওই হাসিটাকে কি করে আটকানো যায়। ওই যে সামনে দেখছো ওই গোলাকার বলটি, ওই বলের মধ্যেই আছে ওই হাসির প্রাণ ভ্রমর। তোমাকে ওই প্রাণ ভ্রমর উদ্ধার করতে হবে। সেটা উদ্ধার করার জন্য তোমাকে ওইখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সেটি পারো তবেই সেই গোলাকারটি খুলে তোমার প্রাণ ভ্রমরটিকে শেষ করতে হবে। তুমি দেখো পারো কিনা। আমি পারবো, আমি সব পারবো। আমার মেয়ের জন্য এটুকু পারবো না? কি সেই প্রশ্ন? এরপর সেই বল থেকে চিৎকার করে বেরিয়ে এলো, বলো কোন জিনিস যেটা সত্য জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? এই প্রশ্ন শুনে দুঃখীর মা ভ্রম করে ঘাবড়ে যায়। অনেক চিন্তা করার পরে তার মাথায় বুদ্ধি চলে আসে আর সে বলল, পেয়েছি পেয়েছি আমি। সেটা হলো মৃত্যু। মানুষ জানে যে তাকে একদিন মরতে হবে, কিন্তু সে তাও বিশ্বাস করে না। এমন ভাবে বেঁচে থাকে মনে হয় যে তার মৃত্যুই নেই। একদম সঠিক উত্তর, বাহ। আরে আরে, এর উত্তর তো আমরাও জানতাম না। এর উত্তর এত সোজা ছিল। এরপর সেই প্রাণ ভ্রমরটি বদাম করে বাষ্ট হয়ে যায়। আর এদিকে দুঃখীর সম্মোহন কেটে যায়। কি জানো একটা বড় শব্দ হলো বড় বউ? কি ভাঙলো? হায় হায় হায়, এ কি করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদে কাশি কাপটা তুমি ভেঙে ফেললে। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো। লাই দিয়ে দিয়ে ওকে তো মাথায় তুলে রেখেছো। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। কি করছিস রে? কাপ ভেঙেছিস? কাপ ভেঙেছিস? এই হারামজাদা, এই নে এই নে এই নে। কি করছিস? চল শিগগির ঘর চল। ও মেজবো, মেজবো দেখে যাও, সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? ও ও মা, দেখেছো আমার অত সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতের ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়লো, তাই। এই যে তুই আমার পেটের ছলে নস বলে, তুই যখন মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যাস, আমি তখন তোর বউকে খুব জ্বালাই। তা দেখ তোর বউয়ের কাণ্ডখানে একবার দেখ। কি রে চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার ওকেই বলো। আসছি। কি গো, সাত সকালে সব এক জায়গায় জড়ো হয়েছে কেন গো? এই দেখ কি হয়েছে দেখ। মেজো বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছে, তার একটা না? তবে না তো কি, এমন কাপ বাপের জন্মের কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরে কাপটা ভেঙে দিয়েছে, তাই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজো বৌদির ভাই কাপগুলোকে প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তো এখনই কাপগুলোকে আছাড় মেরে ভেঙে দেয়। কি
কি মা, এটা বাড়ি না বাজার? এত চেঁচামেচি কিসের? শান্তিভাবে কি একটু ঘুমোতেও পারবো না? দেখো না, দেখো না বর্দি আমার কাপটা কিভাবে ভেঙেছে, দেখো না। জাপানের সেট একটা গেল, এখন কি আর লোকের সামনে বাকিগুলো বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক। বাপের বাড়ি থেকে লোক এলেই ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে তা না। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই, কোথায় মা বাবার থেকে শিক্ষা নেবে তা না।